সূর্যের সামনে বিদ্যুতের যত পাওয়ারফুল লাইট হোক না কেন তার কোনো দাম আছে? আল্লাহর হাবিব বলেন, গোটা সূর্যটা যদি তোমার কামরার ভিতরে ঢুকায় দাও, তোমার রুমের ভিতরে যদি গোটা সূর্যটা তুমি ঢুকায় দাও, যেই পরিমাণ আলো হবে, আল্লাহ বলেন হাফেজে কোরআনের মা বাবার মাথায় যে মুকুটটা দেওয়া হবে গো, ওই মুকুটের আলো সূর্যের চাইতেও কোটি কোটি গুণ বেশি হবে। সেই আলেম হাফেজ হয়ে যদি আলেম হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন হাফেজের জন্য দর্শনের পাওয়ার, কিন্তু আলেম যদি হয় তার জন্য দর্শন নয়, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। 10-20 নয়, 100-200 নয়, 1000-লক্ষ নয়, একজন আলেমে বা আমল হাফেজে কোরআন যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাফেজ বলবে, না না, আমি ওই তোমার টাওয়ারের মধ্যে যাব না। কেন রে হাফেজ, টাওয়ারে তুমি যাবে না? এই বড় বাকাইল মিজানুর রহমান হাফিজিয়া মাদ্রাসায় আমি কষ্ট করে পড়েছি। মাদ্রাসা কর্তৃপক্ষ আমার পড়ার ব্যবস্থা করে দিয়েছিল, এলাকার মানুষ আমার খোঁজখবর নিয়েছিল, লজিং রেখেছিল, জায়গা রেখেছিল। তাদের 2 লোকমা খাবার খেয়ে আমি কোরআন পড়েছি, হাফেজ হয়েছি। হাফেজ হওয়ার পর আলেম হয়েছি। আমি এত নিমুখ হারাম নই, এ এলাকার মানুষগুলোকে রেখে আমি একা জান্নাতে চলে যাব? না না না, ওই মানুষগুলোকে আশপাশে দেখা যায়। আমার এই বড় বাকাইলের অনেক মানুষকে গুনার কারণে বাম কাতারে দেখা যায়। তাই যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার জান্নাতের মেহমান হব না। আল্লাহু আকবার। আল্লাহ পাক হাফেজে কোরআনকে ডাক দিয়া বলবে, হাফেজ, তোমার সিনার মধ্যে আমি আল্লাহ কোরআনে কারিম সংরক্ষণ করেছিলাম। হাফেজ রে, তোমাকে অপমান করার জন্য নয়, আজকের এই কিয়ামতের কঠিন ময়দানে হাফেজ, তোমার সুপারিশ আমি আল্লাহ অগ্রাহ্য করব না, ফেরত দেব না। যাও যাও, বাম কাতারে যারা আছে জাহান্নামের লাইনে, এদের থেকে যেই দর্শনকে তোমার পছন্দ হয়, যেই দর্শনকে তোমার ভালো লাগে, হাতে ধরে ধরে তুমি নিয়ে আসো। অথচ তাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, আমি আল্লাহ তোমার সুপারিশের বরকতে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেব।